নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে আমি যেটা রান্না করেছি সেটা হলো বাটা মাছের একদমই গামাখা ঝোল, চচ্চড়ি বলা যেতে পারে, কিন্তু একটু গামাখা ঝোল আমি রেখেছি। বাটাগুলো যেহেতু ছোট সেই জন্য বাটা মাছের আমি গামাখা ঝোল করলাম। তা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি এখানে কিন্তু এই যে বাটা মাছগুলোকে নুন হলুদ মেখে কড়াইয়ে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটা মাছটাকে আমি ভেজে তুলে নেব। একটা সাইড যখন হয়ে যাবে আমি আবার উল্টে দিচ্ছি, তখন আর একটা পাশ। তা আমি উল্টে দিলাম মাছটাকে এইভাবে, কিন্তু এই যে দুটো দিকে আমি খুব সুন্দর করে ভেজে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরকম বাটা মাছ কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে, যেহেতু এই বাটাগুলো খুব ছোট ছোট, খুব একটা বেশি বড় নয়। ভাজাও খুব ভালো লাগে, বেশ একটু মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগে। আর বাকি যে মাছ কটা ছিল আমি সেই মাছগুলোকেও একটু ভেজে নিচ্ছি। ঠিক একইভাবেই যখন একদিকটা ভাজা হয়ে যাবে আবার উল্টে দিয়ে এই যে এইভাবে ভেজে আমি তুলে নিলাম। তো এবারে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। এই যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এখন কালো জিরে। আচ্ছা, কালো জিরে দেওয়ার পরে একটু পরেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু আমি একদমই হালকা করে, একদম হালকা করে, একটু হালকা লাল লাল হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। এভাবে একটু ভেজে নিলাম। এখন আগে থেকে আমি বেগুন আলু এগুলো কেটে রেখেছি, এই আলু আর বেগুনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আলু বেগুনটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার আমি ভেজে নিচ্ছি। আলু বেগুনটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর 3টে লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম একটু হলুদ। এই যে মশলাটাকে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি জল। যেহেতু ঝোলটা খুব বেশি আমি রাখবো না, গামাখাই ঝোল করব, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তা সেই জন্য সেইভাবেই আমি জলটা দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার কথাটা কিন্তু একদম ভুললে চলবেই না, তাহলে কিন্তু তরকারি কোনো স্বাদই আসবে না। তো এই যে ঝোলটাকে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। তো এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলোকে যে একটু ঝোলের মধ্যে আমি ঠেলে ঠেলে দিচ্ছিলাম। এই যে এইভাবে কিন্তু হয়ে গেছে, একদমই গামাখা গামাখা একটু ঝোল রয়েছে, আর মাছগুলোও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি এখন একদমই মাছের এটা চচ্চড়ি বলো হালকা ঝোলই বলো, এটা হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু সত্যিই খুব টেস্ট হয়। যারা কখনো করোনি এভাবে ছোটো বাটা মাছের চচ্চড়ি, একটু করে দেখো। তো নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রোফাইল রীতা নন্দী থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে টাটা।